বর্ষার সিজন শুরু হয়েছে আর আমাদের অনেকেরই বাড়িতে লেবু পেয়ারা হোক বা বেশ কিছু জামরুলের ভ্যারাইটি বা অনেকেই জবা গাছের গুটি কলম করতে চান। তো এটা আমরা যখন নিজেরা চেষ্টা করি অনেক সময় অসফল হই, কিন্তু নার্সারি ম্যানরা 100% সফল হন। তো সেজন্যই এই বিষয়টা আমরা সহজভাবে জানার জন্য, যাতে আমরাও খুব সহজেই গুটি কলম কিভাবে করব সে বিষয়ে নার্সারি ম্যানের সঙ্গে কথা বলবো। গুটি কলম আজকের আমাদের শেখাতে হবে। আমরা আজকে দেখাবো মূলত পেয়ারার গুটি কলম দেখাই। আচ্ছা, এগুলো সব আমাদের বেডের গাছ, প্রত্যেকটাতে দেখুন ফলন প্রচুর পরিমাণে ফলন হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছেও কলম বাঁধা যেতে পারে। ম্যাচুরেট গাছ দেখে কলম বাঁধলেই ভালো হয়। আচ্ছা, আর আনম্যাচুরেট হলে কি হয়, সেই গাছে ফলন হয় না, ফলন আসতে অনেক দেরি হয়। আমার এই ফলনটা এই গাছে ফলন হয়নি, যদি আমি কেটে বাঁধি তাহলে কি হবে, গাছ হবে আপনার। ওই জন্য অনেক বন্ধুরা বলে না যে দাদা আমার না গাছে অনেক দিন হয়ে গেছে কলমের গাছ কিন্তু ফল আসে না। তার কারণ হচ্ছে আনম্যাচুরেট ডাল থেকে আপনি যদি করেন কিছুতেই আপনার ফল আসতে অনেক দেরি হবে। আচ্ছা, আর এই দেখুন সব সব বাচ্চা গাছে ফলন, এই দেখুন সবাই দেখুন গাছে কয়েঞ্চি প্যাকেটে হয়েছে, দেখুন সব ফলন দেখুন, ওদিকে ভর্তি ফলন, ফলন ভর্তি হয়ে আছে, আটে কাঁটে ফলন হয়ে আছে। কলম করার জন্য কি কি লাগবে আমাদের? গুটি কলম 2-3 রকম করে বাঁধা যেতে পারে। আচ্ছা, আমি প্লাস্টিক দিয়েও বাঁধতে পারি, আর ছোবা দিয়ে বাঁধতে পারি, নারকল ছোবড়া দিয়ে বাঁধতে পারি। অনেকে আপনার হচ্ছে গিয়ে খড় দিয়েও বাঁধে বা চট দিয়েও বাঁধে, যে আমাদের চট পাওয়া যায় চট দিয়েও বাঁধে। আমি মূলত ওই 3টে ব্যাপারে যদি আপনি বলতে বলেন তাহলে 3টে কলমের ব্যাপারে বলবো। তাহলে একটু বলুন কোনটা বাঁধতে হয় আর কি। তো আমাদের যারা দর্শক আছে তাদের আরো বুঝতে সুবিধা হবে এবং এটার যে সাকসেস হয় না কেন সেটাও তারা বুঝতে পারবে। তো সে বিষয়ে একটু বলুন। তো আমি যদি গুটি কলম বাঁধি প্লাস্টিক দিয়ে, তখন আমি বাঁধবো ঠিক এইরকম টাইমে বাঁধবো যে একদিন বৃষ্টি হয়েছে, আপনার এখন আর বৃষ্টি হবে না, এখন ধরুন 10 দিন 15 দিন 20 দিন বৃষ্টি হবে না, তাহলে আমার তো ছোবা দিয়ে বাঁধলে তো রস টান হয়ে যাবে, শিকড় বেরোবে না। আচ্ছা, ওই জন্য যখন খরার টাইম থাকে তখন আমরা প্লাস্টিক দিয়ে বাঁধবো। আর যখন ফুল বর্ষা, আজকে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হবে, প্রত্যেক দিন বৃষ্টি হবে, ফুল বর্ষা মানে আপনার ধরুন শ্রাবণ মাস ভাদ্র মাস, তখন আমি নারকল ছোবা দিয়ে বাঁধবো। তো আমরা মূলত আজকে দেখাবো প্লাস্টিক দিয়ে বাঁধাটা শেখাবো। এটা মূলত একদম সহজ পদ্ধতি। ঠিক আছে, প্লাস্টিক দিয়ে আমি বর্ষাকালেও বাঁধতে পারি, গরমকালেও বাঁধতে পারি, শীতকালেও না শীতকালে হয় না যদিও, মোটামুটি খরার দিনেও বাঁধা যেতে পারে। তার জন্য এরকম একটা ছুরি নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, এইরকম প্লাস্টিক কেটে নেবেন মাপ মতো। আচ্ছা, এইরকম হচ্ছে গিয়ে পাটের দড়ি নিয়ে নেবেন, এই দড়ি এইরকম সাইজ করে কেটে নেবেন। আমরা 1 ফুট করে কেটে নিয়েছি। আচ্ছা, এবারে আপনি এই যে মাটিটা নেওয়া হবে, মাটির সাথে আমি কম্পোস্ট সার দিয়েছি, মাখিনি এখনো আপনাদের দেখানোর জন্য দিয়েছি। এটা কি পরিমাণ নেবে? এটা হচ্ছে 50-50 নেবেন। আচ্ছা, গার্ডেন সয়েল নেবেন, এমনি সিম্পল মাটি নেবেন, আর হচ্ছে কি আপনার ভার্মি কম্পোস্ট নেবেন অর্ধেক। আচ্ছা, নিয়ে এটাকে ভালো করে মানে আটার মতো করে মাখতে হবে, মানে খুব বেশি পাতলা নয় খুব বেশি ঘন নয়, সেটা মানে আমি এটা করে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে। আর তার আগে এবারে শুরু করছি। দেখুন এই দুটো পাতা কেটে দেবো আমি, এই কেটে দিলাম, দেখা যাচ্ছে না একটু দাঁড়াও। হ্যাঁ, দরকার পড়লে এরকম 4টে পাতা কেটে দেবেন। যে এই যে গাঁট আছে, আচ্ছা, আমি এই গাঁট বরাবর এইভাবে গাঁটের নিচ থেকে কেটে নেবো, এইভাবে আচ্ছা, গোল রাউন্ড করে কেটে নেবো, মানে যে নোট থাকবে তাই তো? একদম একদম এই গাঁট থেকেই তো শেকড়টা দেবে। আচ্ছা, এবার এই নিচ থেকে কাটলাম, মানে ঠিক গাঁটের নিচ থেকে কাটতে হবে। একদম একদম এইভাবে চিড়ে দেবেন। ছুরিটা একটু ধারালো হলে সবচেয়ে ভালো। একদম একদম এই বার করে দিলাম, দেখুন। আচ্ছা, একটু দেখিয়ে দিই ক্যামেরাতে, দেখুন ঠিক এরকম হবে। ওপরের যে গাঁটটা রয়েছে বা নোটটা রয়েছে, সেই নোটের নিচ থেকে 1 ইঞ্চি মতো উপরের যে বাকল বা ছালটা থাকবে সেটা এভাবে তুলে নেবেন, তাই তো দাদা? একদম। এরপর কি করতে হবে? এরপর এটা একটু ভালো করে চেঁচে নেবেন। আচ্ছা, এবারে মোটামুটি আমরা করি কি সঙ্গে সঙ্গে বাঁধি না এটা, এটা মিনিমাম 10-15 মিনিট একটু হাওয়া বাতাস খেয়ে গেল
এই ডালটা একটু শুকনো হয়ে যাবে হাতটা। আচ্ছা, শুকনো হয়ে গেলে তারপরে বাঁধার নিয়ম। এই যে কাটার পরে আপনি একটু কাটিং পাউডার লাগিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি শিকড়টা আসবে, তাই তো? একদম একদম। এই বরাবর এই গাঁটের নিচ থেকে যখন কাটবেন এই ছুরিটাকে স্যানিটাইজ করে নেবেন। আচ্ছা, তাহলে ফাঙ্গাস লাগার যে চান্সেসটা সেটা অনেকটাই কমে যাবে। এরপর কি করতে হবে দাদা? এরপরে এই যে মাটিটা মাখা হবে। আচ্ছা, এগুলো আমরা যখন করি শয়ে শয়ে করি তো। আচ্ছা, আমাদের অনেকগুলো করে অনেক রকম মানে বেশি মাটি তৈরি করা হয়। আচ্ছা, এটা জাস্ট আপনাকে এখন একটু দেখাচ্ছি বলে প্রত্যেকে নিয়ে আমি অল্প করে করলাম। জলটা একটু মেপে দেবেন, তাহলে এই যে দলা পাকানোর ব্যাপারটা সেটা একটু সুন্দর হবে। আর এখন যেহেতু বর্ষার সিজন চলছে, এ সময় আপনার কাছে যদি একটু দামি বা ভালো জাতের কোনো পেয়ারা হোক, লেবু বা জামরুল, জবা গাছ থাকলে ঠিক এই একই পদ্ধতিতে করা যাবে, তাই তো দাদা? একদম একদম। এই দেখুন আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। আচ্ছা, এবার এই যে মাটিটা মেখে নিলাম, হালকা করে টাইট করে নিলাম, ঠিক আটা মাখার মতো করে মাখবেন। আচ্ছা, যেমন আটা খুব পাতলা হলে রুটি হয় না, ঠিক ওইরকম টাইপের মাখবেন। মেখে এইভাবে পুরো যে জায়গাটা কাটা জায়গা ছিল সেই কাটা জায়গাটা এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে ব্যাস লাগানো হয়ে গেল। মাটিটা দেওয়ার পর এইভাবে আমরা প্লাস্টিক দেব, সাদা প্লাস্টিক দেব। তার কারণ হচ্ছে গিয়ে যখন শিকড়টা আসবে তখন শিকড়টা আমরা দেখতে পাবো। দেখতে পেলে তখন আমরা 20-25 দিন পর রেডি হয়ে গেলে তারপর আমরা কেটে নেব। ও, ওই জন্যই মূলত সাদা প্লাস্টিক দেওয়া হয়। ও, এইভাবে বাঁধন দেবেন। এই যে ছোট্ট ছোট্ট টিপস গুলো অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গুটি কলম সাকসেস হতে খুব হেল্প হবে। এরকম উপরে বাঁধলাম, ঠিক টান টান করে আমি এরকম নিচেও আর একটা বাঁধন দেবো। খুব বেশি টাইট নয় আর খুব বেশি আলগা নয়, মিডিয়াম টাইপের। এই দেখুন বাঁধা হয়ে গেল আমার। কত সহজ পদ্ধতিতে গুটি কলম তৈরি হয়ে গেল। এটা আম, জাম, জামরুল যে কোনো গাছে এই ধরনের গুটি কলম করতে পারেন। এই হয়ে গেল আমার। তো এর পরবর্তী পর্যায়ে আর কি পরিচর্যা আছে? এরপর 20 বা 25 দিন পর দেখবেন যে এইসব জায়গা থেকে শিকড় দিলে অটোমেটিক দেখা যাবে। আচ্ছা, এ দেখুন মাটিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মাটি পরিষ্কার দেখা যাচ্ছে। অবশ্যই। এবার এখান থেকে যখন শিকড় দেবে অটোমেটিক দেখা যাবে, তখন আমরা এখান থেকে কেটে নেব। আচ্ছা, কেটে নিলে গুটি কলম সাকসেস। কেটে নেওয়ার পর যেটা আমরা লাগাবো সেটা কিভাবে লাগাতে হবে? হ্যাঁ, এই একটা দামি কথা বলেছেন। এইখানে একটা ব্যাপার আছে, যেখান থেকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে আমি লাগিয়ে দিলে গাছটা কিন্তু হবে না। এসব পাতা কেটে পড়ে যাবে, অটোমেটিক পাতা কেটে ঝরে যাবে। আমরা কি করি, এখান থেকে কেটে নিয়ে যে কোনো ছাওয়া জায়গাতে রেখে দিই 2 দিন। আচ্ছা, রেস্ট খাওয়াই। তারপর ঠান্ডা জায়গাতে রেখে দিয়ে তারপরে ওগুলো টেনে নিয়ে এসে হয় হাপা দেবো, আর তাহলে ডাইরেক্ট 2 ইঞ্চি 3 ইঞ্চি প্যাকেটে সেট করে দেবো। দিয়ে হালকা করে গ্রিন নেট মেরে দেবো। হালকা হালকা ছাওয়া, হালকা হালকা রোদ্দুর পড়বে, ও 1-1.5 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে গাছ। তো দেখুন, এই যে সহজ পদ্ধতির কথা আমরা নার্সারি ম্যানদের থেকে জেনে নিলাম। আপনার কাছে যদি ভালো ভ্যারাইটির কোনো ফল গাছ বা ফুল গাছ থাকে, আপনি এই ধরনের গুটি কলম করে তার থেকে কিছু গাছ করে নিতে পারবেন। আর এটাই হলো আদর্শ সময়। তো আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।